শুনছো? এই যে দেখো বেতন পেয়ে গেছি আজকে পুরো ৬,০০০ টাকা। কি কও, আজকে তো আমিও বেতন পাইছি। এই যে দেখো পুরা ৭,০০০ টাকা। যাক ভালোই হয়েছে, আজকে দুজনে একই সময় বেতনটা পাইয়ে গেছি। আচ্ছা আজকে এক কাজ করুম, বাড়িতে যেয়ে প্রথমে ওই যে বাসা ভাড়া দিব, এরপরে আজকে বিরিয়ানি রান্না করুম, দুজনে মিলে বিরিয়ানি খাবো। ঠিক কইছো, অনেকদিন ধরে বিরিয়ানি খাই না। এই যে জি স্যার। কি ব্যাপার, আপনারা কাজ বাদ দিয়ে এখানে গল্প করছেন কেন? স্যার ওই তো বেতন নিয়ে কথা কইতেছিলাম আর কি। আপনাদের স্যালারি পুরোপুরি পাইছেন আপনারা? জি স্যার। আপনার স্যালারি কত? স্যার আমার ৭,০০০ টাকা। ৭,০০০। দেন আমাকে দেন। আপনার স্যালারি কত? স্যার ৬,০০০ টাকা। ৬,০০০। দেন। আর হ্যাঁ, কাজ করার সময় কোনো প্রকার গল্প চলবে না, ঠিক আছে? আমি যখন বলবো অফিসের সামনে চলে আসবেন দুইজনেই। দেখ তোর আমি কতবার কইছি যে কামের সময় কথা কইবি না, এখন দেখ স্যার শুনে লাইছে। আল্লাহ জানে চাকরিতে বাদি দেয় নেই, আবার যে বেতনটা পাইছি এটাও তো লিয়ে গেল। যা তো কাজ কর, মন মেজাজ আর ভালো রাখতে দিলি না, যা। আমি কি এমন করলাম? আমি তো কামই করি, আমার বাড়িতে কিছু করি না। আজকে বেতনটা পাইলাম, কত খুশি হয়েছিলাম, কইছিলাম ভাড়াটারা দিয়ে একটু আজকে একটু বিরিয়ানি খামো। কি করলো? স্যার বেতনটা লয়ে গেল। আল্লাহ আজকে কি হবো কে জানে। স্যার অফিসের বাইরে ডাকলেন, ইমার্জেন্সি কোনো কিছু বলবেন? অফিসের ভিতরে গিয়ে কথা বলি। ইমার্জেন্সি কথা তো আছেই। আচ্ছা, আমাদের অফিসে মানে আমাদের কোম্পানিতে কি এমন কিছু হচ্ছে যেগুলো আমি জানি না বা আমার অগোচরে হচ্ছে? অফিসে তো সবকিছু ঠিকঠাক ভাবেই চলছে, এভাবে কেন বললেন স্যার? মানে আমাদের কোম্পানিতে কোনো নতুন এমপ্লয়ি বা নতুন স্টাফ বা নতুন শ্রমিক অ্যাপয়েন্টও হচ্ছে না, আবার যারা পুরনো আছে তারা ঠিকঠাক মতো মন দিয়ে কাজ করছে না। হতে পারে তাদের স্যালারি ঠিকঠাক মতো তারা পাচ্ছে না, দ্যাটস ওয়াই তারা কাজে মন দিতে পারতেছে না, এমন কিছু? না স্যার, এমন কোনো কিছু হচ্ছে না। আর সবার স্যালারি ঠিক সময় মতো আমি সবাইকে দিয়ে দিচ্ছি, আমার স্যালারিও আমি পেয়ে যাচ্ছি স্যার টাইম মতো। তাই? এক মিনিট, আপনি একটু গুনে দেখেন তো এখানে কত টাকা আছে। জি স্যার। স্যার এখানে তো 13,000 টাকা আছে। এক্স্যাক্টলি, তার মানে আপনি গুনতে জানেন, গোনায় আপনার ভুল হওয়ার কথা না। এক মিনিট, এই যে এদিকে আসুন।